গৌরাঙ্গের নামটা আমাদের নিত্য মন্ত্রের মতন। যারা এখানে দীক্ষা মন্ত্র নিয়েছেন, আমি কিছুই বলবো না, নাম মন্ত্র নিয়েছেন মানে আপনি পূর্ণ শক্তিমান হয়ে উঠেছেন, কারণ এই নাম নিছক নাম নয়। আর দীক্ষা মন্ত্র যারা পেয়েছেন তারা তো একেবারে স্বর্গের অমৃতটাই আপনি পেয়ে গিয়েছেন। আর এটাও আপনাদের বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন এখানে মায়েরা, বোনেরা, ভাইরা, বাবারা যারা আছেন, আমি এইটুকু অন্তত গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, 100 জনের মধ্যে অন্তত না হলেও 20 জন ব্যক্তি মন্ত্র ভুলে বসে থাকেন। আছেই আছে, গ্যারেন্টি। কিন্তু আমি এটা বলে দিই, মন্ত্র কেউ জীবনে ভুলে যাবেন, বিশেষ করে দীক্ষা মন্ত্র ভুলে যাবেন, এটা যদি কারোর জীবনে ঘটে থাকে, আপনি কিন্তু আপনার অজান্তেই কিন্তু পাপের পাহাড়টাকে কিন্তু খাড়ি করে বয়ে নিয়ে যাচ্ছেন। আপনার সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনি সবকিছুর সঙ্গে রঙ্গতামাশা ছেলে মানুষই করতে পারেন, কিন্তু গুরুর হৃদয় থেকে ভক্তি মেশানো যে অমৃতটা মন্ত্র পেয়েছেন রূপে, এটা নিয়ে আপনি ছেলে মানুষই করবেন না। যদি মনে হয় ভুলে গিয়েছেন, তাহলে আপনি যথাশীঘ্র গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন এবং আপনি অনুরোধ করবেন যে হে গুরুদেব, আমি কোনো কারণের জন্য আমি মন্ত্রটা একটু এলোমেলো করে ফেলেছি, ভুলে গিয়েছি, আপনি আমাকে আবার মন্ত্র সংস্কার করে দেন। উনি যদি থাকেন জগতে তাহলে আপনাকে মন্ত্র দেবে, আর যদি না থাকে তাহলে ওই গুরু পরম্পরায় যিনি দীক্ষা দান করছেন ওনার কাছে গিয়ে মন্ত্রটা আবার আপনি সংস্কার করে আনবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। অনেকে এরকম আছে মন্ত্র ভুলে যায়, কিন্তু এটা করবেন না। ভগবানকে সম্মান দেবেন মূর্তি দিয়ে নয়, আপনি মন্ত্রের দ্বারা সম্মান করবেন, মূর্তি মান হয়ে আপনাকে ধরা দেবেন, কিচ্ছু দরকার নেই। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সকালবেলায় উঠে গৌরাঙ্গের নাম বলে যান। আপনি দেখবেন যিনি গৌরাঙ্গের নাম বলেন, যিনি গৌরকে ভালোবাসেন, যিনি গৌরের চরণকে তার সম্পদ বলে মনে করেন, আমি বলতে পারি 33 কোটি দেবতাই কিন্তু তার কাছে ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়। কারণ গৌর হরির মধ্যে জগতের সব শক্তি লুকানো রয়েছে। যিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং গৌর হরি, যিনি প্রেমময়ী রাধারানী তিনি সাক্ষাৎ গৌর হরি। এবং তাকে যদি কেউ পূজিত করতে পারে তাহলে জানবেন আপনি সকল দেবতাকে সেবা করে যাচ্ছেন অনায়াসেই। তাই একমাত্র কলিযুগের প্রাণ, কলিযুগের ঠাকুর, কলিযুগের অবতার তিনি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। আর সেই মহাপ্রভুর কৃপা আজকের দিনে কারা কারা পেয়েছেন সেটাই কীর্তন বাসর দেখেই মনে হয়ে যাচ্ছে। কারণ এই টাউনের মাঝখানে গত কয়েকদিন ধরে কীর্তন, আবার আজকে কীর্তন, আবার আগামীকালকেও কীর্তন হবে। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে ধৈর্য হারা আপনাদের মধ্যে লেশমাত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা কিন্তু মানে যেখানে সেখানে পাওয়া যাবে না। এর একমাত্র কারণ কিন্তু একটা, আপনি যদি মাসের পর মাস কীর্তন শুনে যান আপনারা এতটুকু ধৈর্য হারা হচ্ছেন না, তার কারণ একটাই তার কারণ কি জানেন তো? যে যাকে বেশি ভালোবাসেন তার কথা শুনতে বড়ই ভালো লাগে। আপনারা তো ভক্ত, আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার থেকে অনেক বেশি ভালোবাসেন গোবিন্দের চরণকে, তার থেকে অনেক বেশি ভালোবাসেন আমার সেই সচী মায়ের আদরের সন্তান আমার গৌর হরিকে। তাহলে যাকে আমি ভালোবাসি তার নাম যেখানে হবে সেখানে তো আমি কান দেবই, এটাই তো সত্য। এমনি সামান্য গৌর হরি কথা বাদ দিন, আপনি যদি কাউকে, কোনো মানুষকে যদি ভালোবাসেন, তার সুনাম যদি কোথাও হচ্ছে একটুখানি শুনতে পাই, আপনি কাজ ফেলে রেখে দিয়ে ছুটে গিয়ে তাদের কথাই কিন্তু আপনি কান দেন। কেন না? আপনি যাকে ভালোবাসেন তার প্রশংসা যেখানে হয় সেই কথার মতো অমৃতের বাণী আর কিছুতে পাওয়া যায় না। তাহলে ভালোবাসার মানুষের নাম শুনতে গেলে বুকটা জুড়িয়ে যায়, ভালোবাসার মানুষের প্রশংসা শুনতে গেলে যেন পাগলের মতো কাঁদতে ইচ্ছে করে। তাহলে আপনি যেখানে গৌর হরির নাম হচ্ছে, যেখানে কৃষ্ণের নাম হচ্ছে, সেখানে বসে থাকবেন, ধৈর্য হারা আপনাদের হবে কেন? যারা অভক্ত হয় তারা ধৈর্য হারা হয়, কিন্তু যারা গৌর ভক্ত তারা রাত দিন কৃষ্ণ নাম শোনে, রাত দিন গৌর হরির নাম করে, আর মাথা নত করে টপ টপ করে চোখের জলে মাটি ভিজিয়ে দেয়। আপনি বুঝে যান, নাম শুনতে শুনতে ব্যাকুল হয়ে কাঁদা
একেবারে পরিষ্কার প্রমাণ আপনি সাক্ষাৎ গৌরহরির কৃপা কিন্তু পেয়েছেন, তা না হলে এটা হয় না। নাম করতে করতে চোখে জল হতে পারে না, কাঁদতে পারে না, কাঁদতে পারে না। কত কঠিন মানুষকে দেখবে কাঁদতে জানে না, আবার ভগবানের নাম করতে করতে কান্না। এক জন্মের বিষয় না, কোটি 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 জন্মের সুকৃতি থাকলে তবে সেই কৃষ্ণ নাম গৌর নাম করতে গেলে তার চোখটা ভিজে যায়, টপ করে একটা জল গড়িয়ে যায়। এটা যেদিন হবে আপনি জানলেন আপনার হৃদয়ে গৌর চরণ বাঁধা রয়েছে। এটা যখন হবে আর কিচ্ছু দরকার নেই, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আজকে সেইভাবে ভাবিত আমার গৌর সুন্দর, সেইভাবে ভাবিত গৌর হরি। নর নর বলি প্রভু ডাকে বারে বার, শব্দটা কিন্তু মানে খুব সহজ একটা শব্দ, নরু। আরে বাবা, নরু 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 কে? দাঁড়াও 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 দাঁড়াও, কে নরু? কে মহাপ্রভু? এই নরু নামটা তো কোনোদিন বলেনি। এতদিন রাত দিন শ্রীবাসের বাড়িতে হরিনাম করি, রাত দিন ধরে সচিমায়ের কোলের কাছে নিমায় হাজার নাম করে, কিন্তু নরু শব্দটা তো কই মহাপ্রভুকে কোনোদিন বলতে শুনি না। ওমা, আজকে মহাপ্রভু নরু শব্দটা বলছে, বুক চাবড়ে কাঁদছেন, চোখ থেকে 2 বিন্দু 4 বিন্দু 10 বিন্দু নয়, কলসি কলসি নয়নের। এবার সেই মুহূর্তে 5 জন ভক্ত ছিলেন, এবং এই ঘটনাটা ঘটছে একেবারেই পশ্চিমবঙ্গের বর্ডার, যা থেকে আর 10 পা এগিয়ে গেলেই বাংলাদেশ। এবং সেই শুভক্ষণ, শুভ স্থান, পবিত্র জায়গা আপনারা অবশ্যই দেখে আসবেন। সেই জায়গাটির নাম হলো জলঙ্গি, মুর্শিদাবাদ। একটা পবিত্র ঘাট, পবিত্র ঘাট, যেখানে মহাপ্রভু স্নান করবেন বলেছিলেন। মানে 5 জন ভক্তকে বলেছে, ওরে আমার সাথে তোরা যাবি? আমি গঙ্গা নদীতে স্নান করি, আমার প্রাণটা জুড়িয়ে যায়, দেহটা জুড়িয়ে যায়। আজকে আমি গঙ্গায় নয়, আজকে আমি একটু কষ্ট করে মুর্শিদাবাদের একেবারে শেষ
যেখানে পদ্মা নদী গড়িয়ে গড়িয়ে বইছে, আর তার ওই পারটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশ। তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন সারা বাংলাটা একটাই ছিল। শোনেন মা, এবার ওই আস্তে আস্তে বাবা, ওই যে পদ্মা নদীর জল আজকে মহাপ্রভু খুব অনুরোধ করলেন 5 জন পার্ষদ তাদেরকে নিয়ে স্নান করবেন। এবার ইতিমধ্যে পদ্মা নদীর ধারে চলে এসেছেন। যদি আপনারা কোনোদিন সেই জায়গায় যান, সেই নদী এখনো রয়েছে, সেই নদীর জল এখনো বইছে, সেই নদীর মাটি এখনো রয়েছে, মিথ্যা জিনিস নয়। সেই নদীর ধারে গিয়ে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে। ভক্তগণ শুধু একবার প্রশ্নটা করেছেন মহাপ্রভুকে, প্রভু আপনি জলে আগে নামবেন তো? আমরা তো আপনার পিছনে পিছনে যাব, কারণ এর আগে আমরা যতবার স্নান করেছি আপনি জলে নেমেছেন, তারপরে বাহু বাড়িয়ে দিয়েছেন, কোলে স্থান দিয়েছেন, তা আপনি আগে জলে নামুন। মহাপ্রভু বলছেন, শোনো 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 শোনো, দাঁড় দাঁড় দাঁড়, এতদিন তো তোমাদের আগে জলে আমি নেমেছি, আজকে কিন্তু একটু ওই তোমরা আগে জলে নেমে যাও, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে ভক্তদেরকে যেই বলেছে তোমরা আগে নেমে যাও, ব্যাস, আর কোনো কথা নয়। এক এক করে সবাই জলে ঝাঁপ দিয়েছেন। এবার যেই জলে ঝাঁপ দিয়েছে, কেউ ডুব দিয়েছে, কেউ জলের মধ্যে জলকেলি করছে। এই ফাঁকে সবার চোখে ধুলো দিয়ে মহাপ্রভু একটু পিছন দিকে হাঁটলেন। মানে একটুখানি দূরে একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। শুধু তাকিয়ে রয়েছে তা না, এমন চিৎকার করে ডাকলেন, শব্দটা যেন সেই আকাশ পর্যন্তই চলে যাচ্ছে। শুধু ডাকলেন তো ডাকলেন তা না, পাগলের মতো কান্না। কে সে? কে সে যার নাম নিতে গিয়ে প্রভুর চোখে এতখানি জল? সেই নাম, সেই নাম নর নর বলি প্রভু, হরি হরি ভক্তগণ। জল থেকে শীঘ্রই উঠে মহাপ্রভুর কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছে। তীরের গতিতে ছুটে গিয়ে দেখলো মহাপ্রভু তখন উন্মাদ, পাগল। তার মুখে শুধু একটা নাম, নরু নরু নরু। চোখ ভরা জল। সামনে যে 5 জন ভক্ত দাঁড়িয়ে রয়েছে প্রভুর, দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনোদিন চোখে জল ভরা নিয়ে কারোর সামনে দাঁড়িয়ে থাকেন, আপনি দেখতে পাবেন না, ঝাপসা দেখতে পাবেন। মহাপ্রভু নরু নরু করে কাঁদছে, চোখ ভরা জল, সামনে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারে না। মহাপ্রভু চোখের জল দেখে আর চিৎকার করা দেখে একজন ভক্ত সামনে এসে বলছেন, প্রভু প্রভু আপনি ওই মানে বলছি যে ওই নরু নরু বলে কাকে ডাকছেন? না না, বলতে চাইছি যে নরু কে? আজকে আমরা আপনার সঙ্গে যে 5 জন এসেছি, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়, কেউ তো এখানে নরু নেই। তাছাড়া এই জঙ্গল মাঝে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নরু 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 বলছেন, নরু কে প্রভু? মহাপ্রভু কাছে ডেকে নিয়ে বললেন, হে ভক্তগণ, আমি যাকে নরু নরু বলে ডাকছি না, তার এখনো জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি এই পাগলের মতো চিৎকার করে ডাকছি, এই শব্দটা যেন আমার আকাশ পর্যন্ত চলে যায়।
আমার এই নামটা যেন তার কাছে চলে যায়, সে আমার এই ক্রন্দন ধ্বনি শুনে সে যেন তাড়াতাড়ি করে পৃথিবীতে নেমে আসে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। এর থেকে বেশি কিছু তোমরা জানতে চেও না। তোমরা স্নান করো, আমি তোমাদের একটু পরেই স্নান করবো। এই বলে সবাইকে স্নান করিয়ে দিয়ে মহাপ্রভু ভক্তদেরকে পাড়ে দাঁড় করিয়ে দিয়েছেন, আর মহাপ্রভু আজকে একা একা জলে নামছেন। এবার মহাপ্রভুর জলে নামবার ছন্দটা কিরকম? প্রথমে ডান চরণটা জল স্পর্শ করলেন, তারপরে বাম চরণ। এক এক করে জলে নামতে 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 যখন পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গিয়েছে, নাভি সমান, নাভি স্পর্শ করেছে, মহাপ্রভু আর কিন্তু পা বাড়ায়নি। নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু এইবার পদ্মার নদীকে একটা কথা বলতে শুরু করলেন। মানে এটা আমরা জানি যে নদী, গাছ, হ্যাঁ পাথর, এরা কি কথা শোনে নাকি? এ নিছক মানে কল্পনা ছাড়া আর কিছু না। কিন্তু মহাপ্রভু যে আজকে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন, এটা কি সত্যি? আর যদিও বা বলছে, নদী কি শুনতে পাচ্ছে? আর যদিও বা শুনতে পায়, নদী কি মহাপ্রভুর কথা শুনে কোনো প্রত্যুত্তর করলেন? আজকে সেইটা দেখুন। মহাপ্রভুই আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদেছি। আজকে পয়ারগুলো একটু মন দিয়ে শুনবেন, সুরে বলছে কিন্তু কথাগুলো খুব আবেগের বিষয়। দেখুন, মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। পরের লাইনটা কি বললেন দেখুন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটা আমার চোখের জল নয়। এইখানটা খুব গভীর তত্ত্বের বিষয়। মানে এগুলো হচ্ছে আবেগের কীর্তন না, রঙ্গরসের কীর্তন নয়। কীর্তন শুনলেই ঘাড় দুলবে, কীর্তন শুনলেই কোমর দুলবে, এই কীর্তনে আনন্দ অধিক, কিন্তু পরমানন্দের কোনো সন্ধান নেই। যে কীর্তনে পরমানন্দ আসে সেটাই কীর্তন, সেখানে প্রভুর কৃপা মিলবে। তা আজকে দেখুন বলছে, ওহি আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদেছি, আমার চোখ থেকে বিন্দু বিন্দু জল তোমার জলে গিয়ে টপ টপ করে মিশে যাচ্ছে, এটা আমার চোখের জল নয়। তাহলে এটা কি জল? মায়েরা, চোখ থেকে জল পড়ছে, চোখের জল না। এ কি পাগল? নাক থেকে জল মানে নাকের জল, চোখ থেকে জল মানে চোখের জল, এ তো পরিষ্কার কথা। কিন্তু মহাপ্রভু বলছেন না, পদ্মা আজকে যে আমি এই মুহূর্তে যে চোখ থেকে জলটা তোমার জলে বিগলিত করলাম, এটা কিন্তু চোখের জল নয়। তাহলে এটা কি জল? না, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপ দিতে 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 সেই প্রেমটা বিগলিত হতে শুরু করল, আর সেই প্রেমের বিগলিত রসধারা আজকে আমি চোখের মাধ্যম দিয়ে তোমার জলে মিশিয়ে দিলাম। পিতাই গৌরবানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে মহাপ্রভু বললেন, এই যে আমার হৃদয়ের কৃষ্ণ প্রেমের যে ধারা আজকে তোমার জলে মিশিয়ে দিয়ে গেলাম, এই চোখের জলটা তুমি আলাদা করে লুকিয়ে রেখে দেবে। কেন লুকাবে? লুকিয়ে রাখার কথা কেন বললেন? আজকে মহাপ্রভু সুন্দর করে পদ্মা নদীকে বুঝিয়ে দিচ্ছেন যে, পদ্মা, আমার এই চোখের জল তোমার এত বিশাল জলরাশির মধ্যেও তুমি লুকিয়ে রাখবে, ততদিন পর্যন্ত রাখবে যতদিন পর্যন্ত নরোত্তম এসে তোমার জলে স্নান না করছে। এবং যেদিন তুমি দেখবে প্রথম নরোত্তম বাচ্চা ছেলে, একেবারে ছোট্ট ছেলে, সে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন তোমার জলে এসে ঝাঁপ দেবে, তুমি তাকে কোলে জড়িয়ে নিয়ে আমার এই প্রেমটা তার হৃদয় মাঝে শুধু বুলিয়ে দেবে। হৃদয় গৌর হরি বল। যাহার
আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। আচ্ছা দাঁড়াও, এখানটা একটু সুন্দর করে বুঝাই মা। পদ্মা নদীকে জল দিয়ে যখন বুঝিয়ে দিল যে নরোত্তম এসে স্নান করলে দেবে, এই পদ্মা নদী এতক্ষণ নীরব ছিল, কিন্তু এমন একটা গুরুদায়িত্ব দিয়েছেন, নদী কথা না বলে পারলেন না। ঠিক স্নান সেরে মহাপ্রভু জল থেকে উঠতে যাবে, এমন সময় দুটো চরণ জড়িয়ে ধরলেন। কে? পদ্মা স্বয়ং। এবং পদ্মা নদী বলে উঠল, প্রভু আমি তোমার সমস্ত কথাই কিন্তু আমি পালন করলাম, তোমার জল আমি আমার জলে রেখে দিলাম, আমি কথা দিলাম আমি কাউকে দেব না, কিন্তু প্রভু একটা কথা তো আপনি বললেন না। আমি জলটা রেখে দিলাম, আমি কথা দিলাম নরোত্তমকে দেব, কিন্তু যদি এই রকম কোনো কাণ্ড ঘটে যায় যে নরোত্তমের সঙ্গে সমবয়সী আরো 10টা বাচ্চা ছেলে স্নান করতে আসলো, কিন্তু আমি যদি ভুল বুঝে নরোত্তমকে চিনতে না পেরে অন্য ছেলেকে প্রেমটা দিয়ে দিই, কারোর তো মুখ দেখে তো নাম বলা যাবে না, তাহলে 5 বছরের ছেলে 6 বছরের ছেলে যদি 10 জন চলে আসে, আমি জানবো কি করে যে এই 10 জনের মধ্যে ওই ছেলেটা নরোত্তম? কি করে বুঝবো? তখন মহাপ্রভু একটু চিন্তা করে পরক্ষণে পদ্মাকে বলছে, পদ্মা শোনো, এই উপায়টা আমি তোমায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। 10টা ছেলে নয়, 10টা ছেলে নয়, আমি একটা কথা বলবো পদ্মা, 10,000টা বাচ্চা ছেলেও যদি তোমার জলে লাইন দেয়, 10,000 ছেলের মধ্যে যেটা থাকবে না নরোত্তমের একার মধ্যে সেটা থাকবে। কি দেখবে তুমি, খেয়াল করবে, নরোত্তম যখন তোমার জলের কাছাকাছি আসবে তোমার আনন্দটা বেড়ে উঠবে, এবং নরোত্তমের অঙ্গ যখন তোমার জল স্পর্শ হবে, তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে তুমি নিজেই বুঝতে পারবে নদীর ঢেউ 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনারা তো সমুদ্রে যান, নদীতে ঢেউ কিন্তু রাত দিন গড়ায়। আচ্ছা এই যে নদীর ঢেউটা, এটা কি কোনো মানুষ তৈরি করে না বিজ্ঞান তৈরি করেছে? এটা প্রকৃতির বিধান। কিন্তু আজকে মহাপ্রভু কি সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে পদ্মা, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার স্পর্শ হবে তুমি নিজেই বুঝতে পারবে, তোমার আনন্দ তুমি ধরে রাখতে পারবে না, তোমার যে ঢেউ, তোমার যে আহ্লাদ, তোমার যে উচ্ছ্বাস, এটা দেখবে 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তুমি সেদিন বুঝতে পারবে যে ছেলেটার অঙ্গের ছোঁয়ায় আমি আমার নিজের ঢেউ আমি ধরে রাখতে পারছি না, আমি জানলাম ওই ছেলেটি নরোত্তম। সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে, যাহার পরশে তুমি হরি হরি বল উছালবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে সেদিন তরঙ্গ বাড়িবে, স্নান করবে, হাত কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা তাহলে এই পর্যন্ত বিষয়টাতে কোনো মানে বোঝার কিছু নেই তা নয়, বোঝা গেল। এবার শোনেন, মহাপ্রভু তাহলে তার চোখের জলটা রেখে গেলেন, কার জন্য রাখলেন? নরোত্তমের জন্য রাখলেন। আচ্ছা কেন নরোত্তমের জন্য রাখলেন?
এটা কি নরোত্তমের সংসারের কল্যাণের জন্য নাকি মহাপ্রভুর সংসারের উন্নতির জন্য? এই যে কাণ্ডটা আজকে ঘটলো, মানে এই প্রেমটা রেখে দিয়ে গেল, এত কান্না, এত ঝঞ্ঝাট, পদ্মার সঙ্গে তার কথোপকথনের একমাত্র উদ্দেশ্যই আমাদের কলির মানুষের জন্য। কারণটা একটু পরে বুঝবেন। আজকে মহাপ্রভু সবকিছু সেরে বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে বেশি দিন নয়, আর কটা মাস তিনি ছিলেন, মাত্র কটা মাস। প্রথম স্ত্রী তো অনেক দিন আগেই পরলোক গমন করেছিলেন, তার নাম ছিল কি লক্ষ্মীপ্রিয়া দেবী। তারপরে দ্বিতীয় বিবাহ সচিমা দিয়েছিলেন, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। এইবার শোনেন, বিষ্ণুপ্রিয়া দেবীকেও কিন্তু পাগলের মতন কাঁদিয়েছিলেন। কোন দিন? যেদিন নিমাইয়ের ছিল সন্ন্যাসের রাত্রি, একটা ছোট্ট নরম লাউ কিনে নিয়ে এসেছিলেন নিমাই। নিমাই কিন্তু একটা সবজির দোকান থেকে সবজি কিনতেন, ইতিহাসের পাতায় কিন্তু সেটা লেখা রয়েছে। সেই সবজির দোকানদারের নাম হচ্ছে শ্রীধর। আর শ্রীধর এত বড় গৌর ভক্ত ছিলেন, সব থেকে ভালো সবজি আগে আগে লুকিয়ে রেখে দিতেন। নিমাই যদি বাজারে আসে, নিমাইয়ের ব্যাগে করে দিতেন। আর নিমাই যদি কোনোদিন বাজারে না আসতেন, লুকিয়ে রেখে দিয়ে বাজার শেষে বাড়ি ফেরার পথে সচিমায়ের বাড়িতে দিয়ে তবে কিন্তু শ্রীধর বাড়িতে যেতেন। আসতে খুব সূক্ষ্ম জিনিস, চিন্তা করুন। একদিনকে নিমাই শ্রীধরের কাছ থেকে একটা ছোট্ট নরম লাউ কিনে নিয়ে, সেদিন কিন্তু লাউটা ওড়নার মধ্যে লুকিয়ে নিয়ে গিয়ে প্রত্যেক দিন লাউ কিনে যখন নিমাইয়ের পায়েস খাবার ইচ্ছে হতো, সচিমায়ের কাছে গিয়ে মাকে বলতো, মা, ও মা, তুমি আমাকে সুন্দর করে লাউয়ের পায়েস বানিয়ে খাওয়াবে মা? আমি তোমার হাতে না, তোমার হাতে লাউয়ের পায়েস খেতে বড় ভালোবাসি, তুমি খাওয়াবে তো? তুমি খাওয়াবে তো? সচিমা আদর ভালোবাসা দিয়ে লাউয়ের পায়েস তৈরি করে কোলে বসিয়ে নিমাইকে খাওয়াতেন, পরিষ্কার করে দিতেন। কিন্তু আজকে নিমাই লাউ কিনলেন, সচিমাকে জানালেন না, বোঝালেন না। লাউটা কিনে নিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বাড়ির ঘরের কোণে বসে আদর করে ভালোবাসা দিয়ে বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি প্রত্যেক দিন আমার মায়ের হাতে লাউয়ের পায়েস খাই। আজকে আমার খুব বড় ইচ্ছে হয়েছে, আজকে আমি তোমার হাতে লাউয়ের পায়েস খাবো, তুমি করে দেবে বিষ্ণুপ্রিয়া? তুমি একটুখানি মায়ের মতন করে সুন্দর করে লাউয়ের পায়েস তৈরি করে আমাকে একটুখানি খাওয়াও না বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়ার বুকের ভেতরটা বজ্রাঘাতের মতো শব্দ হয়ে গেল। যে নিমাই কোনোদিন বিষ্ণুপ্রিয়ার হাতে কোনো ভালো জিনিস খাবে, এই ঘটনা ঘটেনি, কিন্তু আজকে কেন সকালবেলায় পায়েস খাবে বিষ্ণুপ্রিয়াকে অনুরোধ করলেন। কথা রাখলে, লাউটা টেনে নিলে, চোখের জলে লাউ ভিজে যাচ্ছে। দুপুরবেলা লাউয়ের পায়েস তৈরি করে যথা সময়ে নিমাইকে সেবা দিলেন। এটাই ছিল নিমাইয়ের শেষ দিন। সেই লাউয়ের পায়েস খেয়ে মধ্যরাত্রিতে একটা স্বপ্ন দেখালেন। একটা জিনিস জানবেন মা, যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসেন, যারা স্বামীকে নিছক মানুষ নয়, স্বামী দেবতা বলে ভালোবাসেন, তারা স্বপ্ন ভয়ঙ্কর যদি হয়, পাগলের মতো স্বামীর নামটা ধরেই কিন্তু কেঁদে ওঠে। ভয়ের কিছু ঘটলেই স্বামীর কথা মনে করে কাঁদেন। এটা একটা পতিব্রতা নারীর লক্ষণ। আজকে বিষ্ণুপ্রিয়া দেখি মারাত্মক একটা ভয়ের স্বপ্ন দেখে যখনই নিমাইয়ের কথা মনে করে জেগে উঠেছে, নিমাই নেই, নিমাই নেই। মনে মনে চিন্তা করলো, বুঝি খাটের তলায়
সেইখানে উকি দিয়ে দেখলো ওখানেও নেই। ভাবলো তাহলে ঘরের বাইরে বোধহয় আমার সঙ্গে রসিকতা করছে, ঘরের বাইরে দেখলো সেখানেও নেই। তবে কি মাঝরাত্রিতে মায়ের কোনো শরীর খারাপ হলো? মা কি স্বামীকে খবর দিয়েছিলেন? তাই কি মায়ের ঘরে গেছে? এই বলে বিষ্ণুপ্রিয়া ওই মধ্যরাত্রিতে পা পা করে যখন মায়ের ঘরের দরজার সামনে গেছে, দেখলো ভেতর থেকে শচী মায়ের ঘরের দরজা বন্ধ। বিষ্ণুপ্রিয়া একটা জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলেন, নিমাই যদি মায়ের ঘরের ভেতরে যাবে তাহলে নিমাইয়ের পাদুকা দুটি তো বাইরে থাকবে। বিষ্ণুপ্রিয়ার আর বুঝতে অসুবিধে হলো না যে নিমাই সন্ন্যাসী হয়ে জগৎ বাংলা ছেড়ে বেরিয়ে গেছে। পাগলের মতো বিষ্ণুপ্রিয়া দেবী আছাড় খেলেন, আর যেই দরজায় দুটো হাত দিয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, ওই যে দরজায় ধাক্কাটা, ওই ধাক্কায় শচীমায়ের ঘুমটা ভাঙল। শচীমা বেরিয়ে এলো। শচীমা বেরিয়ে এসে দরজাটা খুলে দেখে বিষ্ণুপ্রিয়া পাগলের মতো কাঁদছে। কিন্তু শচীমায়ের চোখে জল আসতে চায় না। কেন জানেন? যখন মানুষের বিরহটা প্রকট হয়ে যায়, পাগল হয়ে যায়, কাঁদতে পারে না, চোখে জল গড়াতে চায় না, নীরব নীরব, কথা ফোটে না। শচীমা দুদিক থেকে সহ্য করতে পারে না। একদিকে হচ্ছে নিমাই হারানোর বেদনা, আরেকটি দিকে হলো শচীমা কিন্তু নিমাইয়ের দ্বিতীয় বিবাহের জন্য জোর করেছিল শচীমা স্বয়ং নিজে। তাই বৌমার চোখের জলটা দেখে শচীমা পাগল, বৌমার বিরহটা সহ্য করতে পারে না। তাহলে এই বিষ্ণুপ্রিয়াকে কি করে ভোলাবে? আর নিমাই হারানোর বিরহ কাকে বোঝাবে? দুদিক থেকে শচীমা পাগল হয়ে যাচ্ছে। নিমাই বেরিয়ে গেলেন। এইবার শোনেন, এই যে নিমাই বেরিয়ে গেল, যেদিনটা বেরিয়ে গেল, যে সময়টা বেরিয়ে গিয়েছিল, সেই সময় নিমাইয়ের বয়স ছিল 24 বছর। এবার আমি হিসাবটা বলে দিই ভালো করে, এই ইতিহাসগুলো ভালো করে জানলে তবে আপনারা বুঝতে পারবেন। যে সময় নিমাইয়ের ঘটনাটা ঘটলো সেই সময়টা হচ্ছে ৫৫ শতাব্দী, মানে মানে আমাদের জানতে সুবিধে হবে। ৫৫ শতাব্দীর মধ্যে নিমাইয়ের সন্ন্যাস ধর্মটা হয়ে গেল। নিমাই চলে গেলেন, 24 বছরের ছেলেটা বেরিয়ে গেল। এবার আরো 24টা বছর কেটে গেল নিমাইয়ের সন্ন্যাস জীবন। এবার সন্ন্যাসের পর থেকে 24 বছরের মধ্যে আমি হিসাবটা বলে দিই, 12 বছর বিভিন্ন দেশে দেশে কাটিয়েছিলেন। বাকি শেষ 12টা বছর, একেবারে শেষ 12টা বছর নিমাই কিন্তু আর কোথাও যায়নি, কোথাও যায়নি, কোথাও যায়নি। রাত দিন একটা ঘরের কোণে বসে শুধু পাগলের মতো কেঁদেছিলেন। আর সে কান্না আপনারা সহ্য করতে পারবেন না। নিমাইয়ের 12 বছরের শেষের কান্নাটা সহ্য করতে পারবেন না, আপনি মারা যাবেন, জ্ঞান হারিয়ে ফেলবেন। নিমাই দুজন ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে শেষ 12টা বছর কেঁদেছিলেন। তার ডান দিকে ছিলেন স্বরূপ দামোদর, আর বাম দিকে ছিলেন রামানন্দ। আর কান্না একটুখানি বোঝাই আপনাদের। 12টা বছর কখনো কখনো স্বরূপ দামোদরের কাঁধটা, গলাটা জড়িয়ে ধরে মাথাটা হেলিয়ে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতেন। আর এমনভাবে দীর্ঘ শ্বাস ফেলে হা কৃষ্ণ বলতেন, আপনারা জানেন যত মানুষ যতই কাঁদুক না কেন চোখের জলটা কিন্তু গড়িয়ে গড়িয়েই পড়ে। কিন্তু শেষ 12টা বছর নিমাই যখন স্বরূপের গলা জড়িয়ে ধরে কাঁদতেন, কি কখনো রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদতেন, এমনও দেখা গেছে চোখের জল পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপ দামোদরের বদন ভিজিয়ে দিতেন। হিতাই ঘোর আনন্দে হরিবোল হরিবোল হরিবোল। স্বরূপ দামোদরের বদন ভিজিয়ে দিতেন, রামানন্দের বদন ভিজিয়ে দিতেন। এইভাবে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শেষের 12টা বছর কেটে যায়। ইতিমধ্যে 24টা বছর বাদ হয়ে যায়। মায়েরা এইবার আমি বলি শোনেন, এই যে 24টা বছর কেটে গেল, মানে নিমাইয়ের বয়সটা হলো মোট 48 বছর। একেবারে সুন্দর হিসাব। এবার 48 বছর বয়স পার হবার পরে একদিন, আমার থেকে আপনারা এগুলো ভালো জানেন, নিমাই কিন্তু জগতের মাটি থেকে তিনি বিলীন হয়ে গিয়েছেন। আমি ওই দিকটা আর বলছি না, নিমাইকে খুঁজেই পাওয়া যায় না।
কেউ বলে সমুদ্রে বিলীন, কেউ বলে জগন্নাথের বিগ্রহের মধ্যে বিলীন। কিন্তু সেখানে অনেক বিতর্ক আছে, আমি ওইখানটাই বিষয়টা রাখছি। কারণ এমনিতেই একটা কথা আছে, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, আর মৃত্যু নিয়ে তো ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। নিমাই কোথায় হারিয়ে গেছেন, কেন হারিয়ে গেছেন, কি জন্য হারিয়ে গেছেন, নাকি হারাইনি হারানো হয়েছে, এটা বিতর্কের বিষয়, আমি ওই দিকটা যাচ্ছি না। কিন্তু নিমাই চলে গেলেন শেষ 48 বছর বয়সে। দেখতে দেখতে পঞ্চদশ শতাব্দী বাদ হয়ে গেল, এইবার ষোড়শ শতাব্দীটা পড়ল। আমি ইতিহাসের হিসাবটা বলে দিলে বুঝতে সুবিধা হবে। এবার ষোড়শ শতাব্দী যখন পড়লো, আরো কটা দিন কাটলো, খুব বেশি দিন গড়ায়নি কিন্তু। পঞ্চদশ শতাব্দী পার হবার পরে ষোড়শ শতাব্দী পড়লো, কটা বছর কাটলো। এইবার বলি মায়েরা, যেখানটা মহাপ্রভু স্নান করে চোখের জলটা নদীতে রেখে দিয়েছিলেন, তার ওই পারটা এখনো যদি আপনারা দেখতে চান, বাংলাদেশের রাজশাহী জেলা রয়েছে। কেউ কেউ বেড়াতে যায়, অনেক বাংলা থেকে সেই জায়গায় যায়। এবং রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম, যে গ্রামটার নামও বলে দিচ্ছি খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে যদি এই মুহূর্তে যদি আপনারা বেড়াতে যান, খেতুরিতে দেখবেন একটা বিরাট রাজবাড়ি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, তার নামটা বলে দিচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আর ওনার স্ত্রী ছিলেন নারায়ণী দেবী। তাহলে রাজার নাম কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত, শোনেন, আর স্ত্রীর নাম নারায়ণী দেবী। কিন্তু শুনুন, নারায়ণী দেবী রাজার মতো স্বামী পেয়েছি, রাজা, ধনসম্পত্তি, টাকা পয়সা, সোনাদানা, কোনো কিছুর অভাব নেই। কিন্তু নারায়ণী দেবীর চোখের জল কিন্তু বন্ধ হয় না। কেন জানেন? তার কারণটা হচ্ছে, নারায়ণী দেবীর গর্ভে সন্তান আসেনি, হয়নি। আর দেখবেন নারী জীবন সার্থক হয় কখন জানেন? এই তো এখানে অনেক মা জননীগণ তো আছেন। নারী জীবন সার্থক হয় সেই দিন, সেদিন যেদিন একজন নারী বিবাহ করেন, আর বিবাহের পরে তার গর্ভে একটা সন্তান আসে, আর সেই সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করায়, সেই সন্তান যখন একটুখানি বড় হয়, সেই সন্তান যখন পিছন দিক থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে আদর দেখায়, তখন সার্থক হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, সন্তানের মা, সন্তানের বাবা যদি না হতে পারেন, তাহলে বাৎসল্য প্রেমটা তার কিন্তু এ জীবনে জানা হবে না। তাই নারায়ণী দেবীর জীবন সার্থক করার জন্য একটা গর্ভে সন্তান দরকার। তাই নারায়ণী দেবী সন্তান পাবেন কি করে? নারায়ণী দেবী কিন্তু একটা জিনিস জানেন, যে আমি সন্তানের জন্য বাসনা করব একজনকে, তিনি হচ্ছেন আমার সেই ছোট্ট আদরের গোপাল। এবং আপনাদের এখানে যত মায়েরা আছে, আমি সবাইকে বলি, সন্তানের বাসনা যাদেরই রয়েছে, সন্তানের বাসনা থাকতেই পারে, থাকবে, পুত্র সন্তানের বাসনা থাকবে, কেউ কেউ কন্যা সন্তানের বাসনা করেন। কিন্তু একটা কথা বলি, সন্তানের বাসনা করছেন মানে ভাববেন না যে আমাকে বৃদ্ধ বয়সে খেতে দেবে বলে ছেলে চাওয়া, ওটা নয়। আরে বাবা, বুড়ো বয়সে খেতে পাবেন, এই গ্যারেন্টি কি আপনার ছেলেকে দেখে বলতে পারবেন? বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, রামায়ণে তার প্রমাণ দেখি। কত কত বেটা হাবা হয়ে বসে আছে, মুখে কথা বলতে পারে না। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি শাস্তি। কপালে যদি ভাত থাকে, কপালে যদি খাবার থাকে, আপনার ছেলে না হলেও 10 মায়ের কোলের ছেলে এসে আপনাকে হাত বাড়িয়ে খাইয়ে দেবে। আর কপালে যদি খাবার না থাকে, 100টা ছেলের মা হলেও মরার সময় ছেলের হাতে 1 ফোঁটা জলও কিন্তু আপনি পাবেন না। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তবে একটা কথা বলে দিই, ছেলের মা হতে হবে, ছেলের বাবা হতে হবে, কিন্তু কৌশলটা জানতে হবে। মায়েরা, আজকে নারায়ণী দেবী একটা ছোট্ট গোপালকে রেখেছে। সেই গোপালের কাছে সন্ধ্যাবেলায়, সকালবেলায় ডেকে ডেকে কি বলে জানেন? গোপালকে শুধু একটা কথা বলে, ঠাকুর, ঠাকুর, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি রাত দিন শুধু তোমাকে কোলে করে নিয়ে কান্নাকাটি করি। কেন জানো ঠাকুর? একটা জিনিস পাবার জন্য, তুমি আমার গর্ভে একটা ছেলে দাও না ঠাকুর।
একটা সন্তান দাও না ঠাকুর। আর একটা কথা বলে দিই, তুমি আমার গর্ভে সেই ছেলেকেই পাঠাবে যে ছেলে জন্মের পর থেকে আমাকে সেবা দেবে না, ওই ছেলেটা জন্মের পর থেকে যেন তোমাকে সেবা দিয়ে যেতে পারে।